তুমি কি জানো কাশী কলকাতা জয়ের পর আমি সেই জায়গার নাম আলীনগর করেছি? জানি ইওর এক্সেলেন্সি। তুমি এও জানো আলীনগরের শর্ত না মানলে তোমাকে আমার তোপের মুখে উড়িয়ে দিতে সময় লাগবে না? জানি ইওর এক্সেলেন্সি। প্রস্তুত হও। কিন্তু আমার অপরাধ? মুন্সিজি, ওয়াস্তের পত্র সবাইকে বুঝিয়ে দিন। কর্নেল ক্লাইভ যে সৈন্যর কথা উল্লেখ করেছেন তাহা সহ আরো সৈন্য এবং আরো জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। অনতি বিলম্বে তুমি আমার দরবার ত্যাগ করো। ক্যারো ইওর এক্সেলেন্সি। বিদায় নিল। গিলটি ফেল নাই। আর কত হেও আমাকে আপনারা? আপনাকে হেও করেন আমাদের কি লাভ? শর্ত সিদ্ধি শব্দের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম। বলুন, বলুন, সব কথাটা পুরো কথাটা বলুন। আপনার বদরূপই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। আর সৌহার্দ্য স্থাপনের ভুল আপনারাও করেছেন, আমিও করেছি। আজ সমস্ত কিছু ভুলে গিয়ে আপনারা আমাকে প্রতিশ্রুতি দিন, আমার এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? জনাব, আপনি যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই হতো না। আজ আপনি নবাবের আপনি আমার পরম আত্মীয়। জগৎছেদ, রায়দুল্লাভ, রাজবল্লভ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, হিন্দু মুসলমানের মিলিত গুলবাগ মাতৃভূমি এই বাংলা। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার প্রান্তরে আজ রক্তের কালিমা। কে শোনাবে তাকে আশার বাণী, কে দেবে তাকে ভরসা? আপনারা সবাই দরবার প্রস্থান করুন। গোলাম হোসেন, আমার সিংহাসন কি টলছে? না যাব না। দিতে গেছে রে মঞ্চ ভাঙিস না। দে আমায় রাখিস না। তুমি এখানে কেন? অধিকারের প্রশ্ন যদি করেন তো চলে যান। অধিকারের প্রশ্ন কেন তুলব? তুমি পাশে থাকলে আমার তো ভালোই লাগে। অবিলম্বে স্মরণ করুন। শিবাউসালাকে কি এখানে ডাকা আবশ্যক? ক্লাইভ লক্ষ্যভাগে উত্তরে সৈন্য সমাবেশ করেছে। আমরা গোলাবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছি। আমার ডান পাশে সেনাপতি মোহনলাল, বাম পাশে ফরাসি বীর সিং ফেলে। আমাদের গোলাবর্ষণে অতিষ্ঠ হয়ে ক্লাইভ লক্ষ্যভাগে সৈন্য ভিড়িয়ে নিচ্ছে। সিপাহসালার যদি লক্ষ্যভাগ বেষ্টন না করে তাহলে আমাদের গোলাবর্ষণ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি এখনই সিপাহসালারকে আদেশ দিন লক্ষ্যভাগ অগ্রসর করতে। চলুন রাজা, আমরা এখানে অপেক্ষা করতে পারি না। গোলাম হোসেন, এক্ষুনি এক সৈনিককে বলো তিনি যেন শিবাউসালাকে বলে অনতি বিলম্বে আমার সাথে দেখা করতে। আগে যাব না। জানি না। এই যুদ্ধের সেনাপতিকে কেন আপনি? আমাকে এই যদি সেনাপতি দেন তবে সৈন্য পরিচালনা বার আমার উপর রান করতে নিশ্চিন্ত থাকুন। এটা উপদেশ দিয়ে আমাকে বিচ্যুত করাবেন না। গোলাম হোসেন, মির্জাপুরের এই রুদ্রমূর্তির কারণ
কখন হয়তো কিভাবে বেঁকে বসে তাই হয়তো ভাবছে। যাবো না, আর কাল বিলম্ব করলে আমাদের পরাজয় অবশ্যম্ভাবী। ইংরেজ বাহিনী আমবাগানে আশ্রয় নিয়েছে, আমাদের গোলাবর্ষ তাদের কোনো ক্ষতি করতে পারছে না। যাবো না। রাজা মহল্লা, তুমি আমার ভাইয়ের মতো প্রিয়। যাও, আমার এই প্রাণ প্রিয় বাংলাকে নিজের প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করো। যাও। থাকবে। পারো তা নিজে যুদ্ধ করো, না হলে পালিয়ে যাও। যাও। দুঃসংবাদ, দেখো, সেনাপতি বীর মদন বিশ্বাস সন্তান সেনাপতি মীরমদন আহত, তিনি হত। শিবিরে দুর্বল হয়ে না থাকা উচিত। যাবো না। আমার মতে আজকের মধ্যে যুদ্ধ স্থগিত রাখা উচিত। যুদ্ধবিরতির আদেশ যুদ্ধ আর হবে না। যাবো না। মির্জাফরের আদেশ। যাবো না। সেনাপতির এই অন্যায় আদেশ আপনি সমর্থন করছেন। আমি কি করতাম মহল্লা? মির্জাফর সেনাপতি, তাই তার কথাই বিশ্বাসযোগ্য। এই আমার তরবারি রইল, বিশ্বাস সন্তান নেতৃত্বে এ যুদ্ধ আমার কাজ নয়। না নবাব, আমাদের বন্দী করতে পারেন। সকল প্রশ্নের মীমাংসা হয় মহল্লা। যাও, তোমরা শিবিরে যাও। তোমরা কি আমাকে একা রেখে শিবিরে যেতে পারবে? বিশ্বাসঘাতকতা সবই করছে। মহল্লা, যুদ্ধ কি শেষ? তবে তবে কেন আমাদের কামানের আওয়াজ? যুদ্ধ শেষ, আর শেষ আমার নবাবী। আর আমার সৈনিক বিশ্রাম রাখো। তারা দেখবে এদিকে ছোটাছুটি করছে। লাইভ শিবিরে তারা ইংরেজ সেনাদের রণকৌশল দেখছে। যাও সৈনিক, যাও, নিজের প্রাণ বাঁচাও, আর এখানে থেকে কাল বিলম্ব করো না। যাও। নিজের অবস্থান থেকে পালাও। যাবো না, রাজধানী অরক্ষিত রয়েছে। চলো। জবাব দিয়ে কাজ করতে পারবে না।